সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি ও জামায়াত। সন্ধ্যা 7:30টায় বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে দলটির নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর জামায়াত ইসলামীকে রাত 8টায় আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি জামায়াতের আস্থা রয়েছে এমন মন্তব্য করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে সরকারকে বাধ্য করতে চায় না তারা। সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার অধিবেশনে যোগ দিয়ে কথা বলেন তিনি। জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন সংস্কার শেষে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত এবং সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। সকাল সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন এই নোটিশ পাঠান। ইশরাক হোসেন ইস্যুতে রিট খারিজের আদেশের পর ফেসবুকে পোস্টে সার্জিস বলেন, মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি? আসছে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,18,000 কোটি টাকা, যা চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 38,000 কোটি টাকা বেশি। এনবিআর এর দাবি, লক্ষ্য পূরণ না হলেও রাজস্ব আদায়ে প্রতি বছর 15% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে। একদিনে 780 জন বন্দীকে মুক্তি দিল রাশিয়া ইউক্রেন। 3.5 বছরের যুদ্ধের ইতিহাসে যা সর্বোচ্চ। এদিকে ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টা প্রাণ গেছে 76 ফিলিস্তিনের। অন্যদিকে নিজেদের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।